তিন ডিজাইনের একই মডেল, এটাই বাস্তব। সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ। কয় টাকা? 1,55,00,000 ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কি খরচ গেছে 1,55,00,000 খরচ, এটা বুক কইলাম। এইটাই এই সোনার বাংলার মডেলটা হলো গাছ। মডেল হলো এটা আর কি। এটা সোনার বাংলার মডেলটা হলো গাছের। পিসি ডিজাইন তো পুরোটাই হলো ডাইনিং রুম। পুরা ডাইনিং মনে করা, একদম ডাইনিং একেবারে মনে করে এটা একটা ফুল। আসসালামু আলাইকুম, চলে আসলাম আর একটি বিশাল বালগেটের ভিডিও নিয়ে। আজকে আমরা এই বালগেটটি সম্বন্ধে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর এটার যতটুকু ডিটেলসে আছে সব কিছু ইব্রাহিম কাকার মাধ্যমে জানতে পারবেন। বালগেটটি খরচ থেকে শুরু করে সব কিছু। তো এটা হইতেছে মূলত একটা আপডেট ভিডিও। আর বালগেটটি প্রায় শেষের দিকে কাজ বলা যায়। আমরা এটার একটা আপডেটটা দেখাই আপনাদের কী অবস্থা আছে। ইব্রাহিম কাকা ভিতরে, আর ইনি হচ্ছেন বালগেটের মালিক। কাকা ভিতরে কি করেন? বাবা আমরা ভিতরে ওই যে মেশিনের কাম কাজ দিলি দেখতাছি, মোটিভাই মাল আইছি এর লেগে বাইরে লয়েছি। ওই যে গিয়ার বয় চুক্তি ভাই মেশিনের মাল আইছি এটাই দেখতাছি আর কি। ভিতরে তো বডির কাম শেষ পাইছে, অনেক কি টুকটাক কামগুলি রয়েছে এটি দেখতাছি আর কি। মোট মালিকটা লই আইছি, মাল তো ভাই আহে নাই, মোটিভাইয়ের মাল তো লাগে নাই ভাই। মোটিভাইয়ের মাল লাগাইছে তো? লাগাইছে, হ্যাঁ লাগাই রাখছে। আর ইয়া বাইরে আছে ওই যে রুমের ভিতরে কি রিংটা খালি বাইরে। রিং লাগায় নাই? রিং লাগাই নাই, রিং লাগাইছিল, লাগাই আবার নিয়ে গেছে, নিয়ে খোলা ছুঁয়ে দিব কি লিগা? ওটা ঘরে রাখতে বলছে যখন চাই তখন দিয়ে। আরে ভাই আমি আর মাল বান্ধামু ঘরে আছে, সমস্যা নাই। বন্ধ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মাইকে আগে বিকালে কাম করবো। বাজান ওই যে ওইটা একটু বন্ধ রাখবেন। বেটা রমজান, আমার কাম দেওয়া লাগবো না, হুল্ডার সুপ এ না কি করছ তুই? রাস্তা খাইছ অনেক মোটামুটি বাবা। ওই যে রঙের কাম আর গাছের যেটি বাকি রয়েছিল হোয়াইট করে এই গাছের গিলি লাগাই দিয়া, ফুল গাছের এটি লাগাইছে। আর বাইরে উঠে সামনে সব লাগাই দিছে। আহ কথাটি লাগাই দিছি, সামনে লাগাইতাম না, সামনেও লাগাই দিয়েছেন? হ্যাঁ কটা লাগাই দিছি, সামনে গাছের কথাটি দিয়ে দিছি। তোমার মানে না দিলে হয় না, সামনে দুয়া মুয়া খাইবো না বডি, তলামলা ঠেকলে আবার সিলেকশন টানবো, পাথরের উপরটা গিয়ে বয়ে থাকবো না। এর লেগে দিয়ে দিলাম, একটু পোক্ত মুক্ত হইব না, গাডার গোডার গেলে সুন্দর থাকবো না। আচ্ছা, কারণ বডির মধ্যে তো যে নিয়ে যাক না কে বাংলাদেশে যে একখানে একখানে ঠেকবই বডি। সামনে পিছনে খালি পিছনে পিছনে দেয় নাই, ইয়ার দেয় নেই, ইঞ্জিনের মধ্যে নাহলে কইলে ভাই দিয়ে দিতাম, আমি আবার না করতাম না। অনেক কারণ পিছনেও তোমার বডি রইলে এরেকের কারণে ঠেকে, ওইলে এরেকে এর লেগে আর এই বডি সামনে ঠেকে সামনে রুলিংয়ে গিয়ে বডি মনে করে রান্নি মেরা দেয়। বডি একজনটা বাড়ি দিল, সামনে দা বাড়ি দেয়, এর লেগে সামনে একটু আরো হেভি করে। বাইরে যা চাইতেছে আর কি, এটা বাইরে ভালো লাগে, জেনে যা লাগে বাইরের লগে ঘুরে গেলে জেনে যেটা লাগে বাইরে জিগাই জিগাই লাগাই। মানে পিছনে দিলে কি ভালো হয় বেশি? হ্যাঁ পিছনে দিলে কি বেশি ভালো হইব নি? পিছনে ওইটা লাগে না দিলে চলে, পিছনে তো বাড়ি খায়, বাড়ি খায় সামনে 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 সব সময় তো আমরা আটিয়ে সামনে। আমরা তাকে গেলে দিতামই না, এখন না যে বড় বড়। হ্যাঁ তো আজকের বোট মালিক না, হ্যাঁ তো কালু ভাই তার আজকের বলগেট মালিক না, শুরু থেকে তো হেরা এই বলগেট বানাই হেরা মতলবে। এখন বাড়ির সামনে ডেজার, হ্যাঁ বাড়ির সামনে মনে করে এই ব্যবসা বাণিজ্য। হ্যাঁ এটা তো সিলেকশন টানে, হ্যাঁ কারণ নিজস্ব গতি বাড়ির সামনে হ্যাঁ দেখো 8-10টা যাই আছে বডি ইদারিং তো ধরো দুইটা নামাইলো তুমি তো দেখাই নাই হ্যাঁ, আর হ্যাঁ একটা তিনটা, আর আগের বলগের তো রয়েছে হ্যাঁ এটি লাগে না। তারপরে হ্যাঁ এটা এইবার মানে নিউ মডেলে আইছে না, নিউ মডেলের দিকে লাগে দিলাম মানে সবার দেখা দিয়ে হ্যাঁ এটা করে মানে হ্যাঁ হ্যাঁ এই গাছের কোনো সময় দেয় নাই, মানে অনেক সবার দেখা দেখি যেমন হ্যাঁ এই গাছেরটা লাগাই লয়ে গেল, হ্যাঁ এই গাছের আগে লাগায় না, আগে পরে মানে লাগালে ভালো, না লাগালে চলবো। ধরো 2024-এর পরে যে মডেলটা, এটা ধরো 2024-এর মডেল। তোমার সেদিনকা জুয়েল কন্ট্রাক্টরে একটা প্রশ্ন করছিল যে ভাই বডির মডেলটা কি, আমি ওরা কইতে চাইছিলাম যেমন ধরো ব্রিটিশ, পাকিস্তান, বাংলাদেশ, আমরা এটা আমাকে একটা মডেল আছে। আমরা ধরো ব্রিটিশের জামে যে দেখবো তুমি এক ডিজাইন, মানে হ্যাঁ এলো ব্রিটিশের আমলের লোক, কথা বুঝি পাকিস্তান আমলের লোক আমার বাপ চাচারা ধরো। বাংলাদেশ স্বাধীন করছে হ্যাঁ আমরা সোনার বাংলার লোক, মানে সোনার বাংলার মডেলে পড়ছে হ্যাঁ এই প্রজন্মে। করোনার পরে বাচ্চা গেছি তো আমরা, করোনার পর বাচ্চা গিয়ে 24-25-এ গিয়ে আইয়া সোনার বাংলার মডেলে পড়ছে। এই সোনার বাংলার মডেলটা হলো গাছ, মডেল হলো এটা আর কি। এটা সোনার বাংলার মডেলটা হলো গাছের। অনেক যদি জায়গা রেজিস্ট্রি করতে দাও সোনার বাংলা রেজিস্ট্রি মনে করো, এটা মনে করো এটা তোমার এটা
এই নতুন নিউ মডেলে এই বাংলাদেশ পিওর করলো এটা, মানে ব্রিটিশও নাই পাকিস্তানও নাই, মানে এটা বাংলাদেশ পিওর। আমরা সব বাঙালি। হ্যাঁ হ্যাঁ, আমরা অনেক বাঙালি, মানে আমরা বাংলাদেশ পিওরে আছি। এই গাড়ারটা অনেক বাংলাদেশ পিওরে করছে। যেমন বাথরুমের ডিজাইনটা তোমার আমি বুঝাই দিতে পারবো, অন্তত তুমি আমার লোক উপরে গেলা না। বর্তমানে যদি আমি কয়ে দিই তোমারে, মানে বর্তমানে ধরো 2025-এর মডেল বাথরুম নিউ মডেল, গ্রিল সব পিছনে, 24-এর মডেল ধরো গ্রিল সব পিছনে, বাথরুম এবং টাইলস সব টাইলস, আবার টাইলস করে বাথরুম আর বাথরুমটা কমোড বাদ দেন, ওইটা মানে মডেলটা কয়েছে দেখো। এই মডেল বাইরেছে মানে বাথরুম কেবিনের লগে, পাকঘর কেবিনের লগে পিৎজা গ্রিল, এটা সোনার বাংলার মডেল। মানে আর আগের কেবিনের মডেল আছে তোমার, দেখামু অনেক আগে একটা, চলো ওইটা দেখো শুধু সিঙ্গেল গ্রিল, এক গ্রিলও নাই, কি নাই শুধু মিনা একটা চক, চক আছে এই চকটা দাও, ভাই একটু, হ্যাঁ বেশি লাগবে না, আমি তোমার এই না হয়ে যায় তোমার ধরো আমরা আগে এইটা মনে করো পাকঘর গ্রিল, এই এক গ্রিলে আমগো কাম, এই মনে করো আমরা এক গ্রিলে কাম করছি আগে, এই এক গ্রিল দিছি শেষ, এক গ্রিল শেষ, এক গ্রিলে মনে করো আমরা এই দিয়ে ঢুকছি, আবার এদিকে বাড়াই এই দিয়ে বেরিয়েছি। এটা হলো পাক, এটা হলো ব্রিটিশ আমো, এটা কি মডেল, ব্রিটিশ, এই মডেলটার নাম হলো ব্রিটিশ ব্রিটিশ। আচ্ছা এরপরে আহ তোমার এই এরপরের ডিজাইনে গেলাম আমরা, যারা পাকিস্তান পিরিয়ডের ডিজাইনটার নাম রাখছি। এটা গ্রিল হলো ডাবল, এই যে দেখো এটা দা আটকাই এনে বাবুর্চিটা আনবো, এরপরে গ্রিল লাইলাম, এনে আরেকটা বাড়াইলাম, এনে এক গ্রিল বাড়ায় কি করলাম জায়গাটা বাড়াইলাম, এটা হলো 2 নম্বর গ্রিল। এটা হলো তোমার এটা হলো পাকিস্তান পিওর শেষ, মানে সোনার বাংলা স্বাধীন হইলো না, মানে সোনার বাংলা এসে কি এই গ্রিল একটু চলবো না, সব বাদ, নিউ মডেল, সব নিউ মডেল। আসো পিছে গিয়া সব কাটতে দিতে দাও, আচ্ছা একটাও চলবো না। এই যে বাথরুমের যে ডিজাইনটা না, 5 গ্রিল 7 গ্রিল, কয় গ্রিল 5 থেকে 7 গ্রিল, এই যে হয়েছে গ্রিল গ্রিল, এই সাইডে মনে করো একেবারে একটা লকপিন করলে তুমি মনে করো খালি গ্রিল হই, এই যে খালি মনে করো আমরা খালি মনে করো গ্রিলে আদাইতেছি, মানে এই এক গ্রিল, এই যে ধরো এই এক গ্রিল, এবং মনে করো এই যে এক গ্রিল, এবং খালি আমরা অনেক বডি বইরা মনে করো গ্রিলে হাজাইতেছি 1 2 3, এই তিনটা থাকবোই। এরপরে পিসের ডিজাইন আহ তুমি, পিসের ডিজাইন, পিসি ডিজাইন তো পুরোটাই হলো ডাইনিং রুম, পুরো ডাইনিং মনে করো একদম ডাইনিং, একেবারে মনে করো এটা একটা ফুল, তুমি মনে করো এটা একটা ফুল আঁকাই দিলাম, হ্যাঁ এই হলো গিয়ে পিছনের ডিজাইন। এই 4 ডিজাইনে অনেক বর্তমানে বাংলাদেশ সোনার বাংলা স্বাধীন, সব এইটার নাম হইলে গিয়া 3 আমলের মনে করো আগে বলে যাবো কইছি না, ডিজাইনগুলি দেখছি আমরা আর ডিজাইনগুলি কইরাছি গেলাম। এটা হলো বাংলাদেশের, আমি অনেক 3 পিরিয়ডে কাম করে গেলাম, 3 পিরিয়ডের ডিজাইনের তোমার দেখাই দিলাম। এই 3টা গ্রিল তোমার থাকবো ডিজাইনের, আর এটা তোমার একটা ফুল গ্রিল, এটা পিছনে, ঠিক আছে। বললাম না আগে তো ডাইনিং রুম ছিল না, এখন বালগেটির ভিতরে, এখন প্রত্যেকটা বালগেটির ভিতরে পিছনে ডাইনিং রুম, সবার কি দেওয়া যায়, আগে ডাইনিং রুম। মানে বর্তমানে বাবা এলে পেলাম এই ফুল গাছের কথাটা তোমার এলে তুলে দিলাম, এই যে জায়গাটা অনেক ওটা তো বৃষ্টির পানিতে, এই যে গাছের লাগানোর পরে অনেক কাজটা কাজের এই যে অনেক ফিনিশিং, মনে করো ময়লা মরিচা সব করে গেছে বডির গাছ, আস্তে ফিনিশিং এর কাজ চলছে, বডি বাইক হইতেছে এটি লাগার কাজে আর কি ভাই এনে অনেক বল, এই আমি 4 দিন ওয়ার্ল্ডিং শেষ করতে পারবো, মানে ফুল ফিনিশিং আর আস্তে আস্তে, মানে তো ফুল ওয়ার্ল্ডিং বিস্তার ওয়ার্ল্ডিং শেষ, মানে বডি নামানোর সময় যারা পরিষ্কার টরিষ্কার সব কিছু এটা জানবো না কি জানবো। এই কথা আল্লাহ দিলে মনে করো তোমার আজকে দিয়ে দিলাম 3 ডিজাইন, কি ডিজাইন 3 ডিজাইন নিউ মডেল, আজকের নাম দিবা কি 3 ডিজাইন নিউ মডেল, এটাই তোমার আজকের রেট প্রাইস। আচ্ছা এখন খরচ লাস্ট, এটার খরচ বাজান বাইরে আমি ওষুধটা তো মনে করো 1.5 কোটি টাকার একটা হচ্ছে, মানে মনে করো মালের দাম অনুসারে 15,000 বলি তো 1 কোটি 60 লাখ টাকা, মানে বাইরে তো 4 পাইছে, আমি কইছিলাম ভাই হিসাবটা দিব না এরকম হ্যাঁ, এই লেগে 50-এর উপরে যাইতেছে, মানে বাইরে তো মোটামুটি কাম শেষ পড়ে 1 কোটি 50, 1 কোটি 50-এর উপরে যাইতেছে, 55-60 দিতে পারো, 17,000 বলি না এটা 15,500 ঠিক আছে 15,000 প্লাস আর কি কম বেশি।
মানে কম বেশি লোডের উপরে বুঝে যায় তখন আর কি। এমনি বডি চালাই দিলে লোডের কন্ডিশন বডি আছে বলতে খেলামা হয় না আশা করি হ্যাঁ বডি আল্লাহর মতো খেলা আসতো হ্যাঁ, ইনশাল্লাহ। এই মাপ কারণ এরপরে ভাই আগে পরে বলগেটের মালিক হ্যাঁ হেদের মাপ আছে তলার মাপ আছে হ্যাঁ আম করতে ভালো বোঝে হ্যাঁ ভাই শাহ আলম হ্যাঁ একটা ইঞ্জিনিয়ার এটা আমরা জানি আমি ছোট কারণ হ্যাঁ আম করতে ভালো বোঝে ভাই আমি কইলাম না তোমার বাবা হ্যাঁ হ্যাঁ কিছু মালিক আছে আমার চেয়ে অনেক জ্ঞানী এটা আমি নিজেও জানি এটা আমি জানি না হ্যাঁ আমি হ্যাঁ কথা সেইটা এটাই হ্যাঁ এটাই বাস্তব। হ্যাঁ এই রূপে আর কি ঠিক আছে তো কাকা, তাহলে আজকে আল্লাহ হাফেজ আজকের মতন বাজান তাহলে আগামী পর্ব যদি তোমার নিতে মন চায় নামানের দিন আইও ওইটাই। তাহলে হ্যাঁ, না, 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 নামানের দিন আইবেন আমরা। নামানের দিন আইও কেমনে নামার কি দাওয়াত হইলো, নামাজ- হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা নামাজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ। আজকে আপনাদেরকে আমরা ঠিক এটার ভিডিও দিলাম যেটা হচ্ছে 15,000 ফুট বালু ধারণ ক্ষমতা বালঘাটের একটি ভিডিও ইব্রাহিম কাকার মাধ্যমে। টোটাল খরচ থেকে শুরু করে সব কিছু আমার ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করলাম। তো ইনশাল্লাহ আশা করি আপনাদের ভালো লাগতে পারে। চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আর চিন্তা আছে একটু টিভির ভিডিও দিব ইনশাল্লাহ যদি সম্ভব হয়, কারণ ওইভাবে আমি নতুন কোনো শিপ পাই না, যতটুকু পাই মানে যে কয়টা পাই ওই করে দেখানোর চেষ্টা করি। তো যারা মুসলমান আছে সকলে ইনশাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, যেদিন সেখান থেকেই অসুস্থদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।